দর্শক, সপ্তাহ ঘুরে ঠিক সময় মতো এনটিভি পর্দায় হাজির হয়ে গিয়েছি আপনাদের পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেজ কিচেন। নীল হুরে জাহান আছি আপনাদের সাথে বরাবরের মতো। আমার সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী। ডেকে নিচ্ছে আজকের রন্ধনশিল্পীকে। প্লিজ ওয়েলকাম সাদিয়া চৌধুরী। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি। ওয়েলকাম টু দ্য কিচেন। সাথে একজন গেস্ট আছে, একটু পরিচয় করে দিন। উনি অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড। হ্যালো, ভালো আছেন? নামটা একটু শুনি। আমার নাম শামস মুকিম রহমান। শামস মুকিম রহমান। কেমন লাগছে আজকে ওয়াইফের সাথে রান্নাঘরে এসে? আপনি নিজেও তো আমি টুকটাক বাসায় করি, বাট আই থিংক হ্যাঁ। ইটস আ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। আজকে দুজন মিলে তাহলে আমার রান্নাঘরে কি বানিয়ে দেখাচ্ছেন? আমি একটা চিকেন ডিশ বানাবো যেটা কাবাব ফরম্যাটে, Okay. আর ও একটা সালাদ বানাবে। বা তাহলে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে আমাদের জন্য দুটো ডিশ করছেন। প্রথমে কোনটা দেখাচ্ছি? প্রথমে চিকেনটা যেহেতু ম্যারিনেট করে রাখতে হবে, একটু সময় সাপেক্ষ ব্যাপার। ডিশটাকে কি বলছি? চিকেন, এটা হচ্ছে চিকেন বানজারা কাবাব। চিকেন বানজারা কাবাব। ওকে, সো আমাদের আজকের প্রথম ডিশ চিকেন বানজারা কাবাব বানাতে হলে কি কি উপকরণ লাগছে চলুন সেটি দেখে নেই। রেসিপি বানজারা কাবাব। উপকরণ: চিকেন 500 গ্রাম, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, মরিচ গুঁড়া 1 চা চামচ, টক দই 3 টেবিল চামচ, বেসন 2 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, লেবুর রস সামান্য পরিমাণ, তেল পরিমাণ মতো, কাজু বাদাম বাটা 4 চা চামচ। দেখে নিলাম উপকরণগুলো। শুরু করি তাহলে। জি আপু, আমি আগে প্রথমে চিকেনটা নিব, ঠিক আছে? আমরা বোনলেস চিকেন নিয়েছি, তাই তো? জি, আমরা এখানে বোনলেস চিকেন নিয়েছি। এখানে প্রায় হাফ কেজির মতো আছে। আমি আপনাকে পিসগুলো একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমি কিন্তু এভাবে ছোট ছোট করে নিয়েছি, ঠিক আছে? দিয়ে দিলাম। এখন একে একে আমি অন্যান্য আমার যেই উপকরণগুলো আছে সেগুলো আমি এটার সাথে মিক্স করবো। আচ্ছা, প্রথমে কি এখানে দিচ্ছি? প্রথমে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ দিচ্ছি। বাটা। জি, ওকে, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আছে আমার গরম মশলার গুঁড়া। গরম মশলার ভিতরে আমি তেজপাতা, এলাচ, দারচিনি, লং এগুলো একটু হালকা তাওয়াতে, গরম তাওয়াতে একটু ফ্রাই করে তারপর এটা গ্রাইন্ড করে নিচ্ছি। দিয়ে দিব হলুদ। হলুদটা জাস্ট একটু জাস্ট গোল্ডেন শাইনের জন্য, এটা মানে একদম অল্প পরিমাণে অল্প দিতে হবে। পরিমাণে। Correct, হ্যাঁ। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা এতটুকু দিলে যথেষ্ট, যদি লাগে আমি পরবর্তীতে আবার অ্যাডজাস্ট করে নিব। এটা হচ্ছে মরিচ। মরিচটা নিজের ইচ্ছা অনুযায়ী, কেউ যদি বেশি ঝাল যতটা হ্যাঁ, খেতে যে পছন্দ একটু করে। ঝাল যে হ্যাঁ। পছন্দ করে। আপনারা কি রকম খান সাধারণত? মডারেট, যেহেতু আমার একটা ছোট বেবি আছে বাসায়, আচ্ছা, আচ্ছা। 5 বছরের, বাহ। তো ওর কথা চিন্তা করি, ওভাবে করেই আমি সব রেসিপিগুলো ট্রাই করি। এখানে আছে টক দই। সো যেহেতু এটার মধ্যে একটু পানি চলে এসেছে, সেক্ষেত্রে একটা কৌশল আছে কিভাবে করে, যেহেতু কাবাব আইটেম বানানো হচ্ছে, কাবাবে বেশি পরিমাণে পানি দেওয়া যায় না, পানি থাকলে সে কাবাবটা টেস্ট ভালো ভালো। হ্যাঁ, right. তাহলে কি করব আমরা? সেক্ষেত্রে আমাদের ম্যাজিক ইনগ্রেডিয়েন্টস হচ্ছে বেসন। আর আমরা বেসনটা একটু দিয়ে দিচ্ছি। রাইট, আমাদের যেহেতু বেসনটা এখন অ্যাভেলেবেল আছে, আমরা একটু বেসনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আদা রসুনের পালা। এখানে আমি আদা দিয়ে দিচ্ছি। আদা একদম অল্প পরিমাণে যাবে। রসুন দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা বাটা দিয়েছি। হ্যাঁ, না? হ্যাঁ। আচ্ছা। রসুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব হচ্ছে লেবুর রস। এখানে লেবুর রস আছে। কারো বাসায় যদি লেবু অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে ভিনেগার ইউজ করতে ভিনেগারটা পারবে। থাকলে রাইস ওটা ভিনেগার, হোয়াইট ভিনেগার বা রাইস ভিনেগার যেটা, সেটাও ইউজ করতে পারবে। আর সেটাও যদি না থাকে, সয়া সসও ইউজ করা যাবে, লাইট সয়া যেটা। আর একটা মজার বিষয় হচ্ছে এই কাবাবে আপনি এটা করে মেরিনেট করে আপনি এটা ডিপে ফ্রোজেন ফরম্যাটে রেখে দিতে পারবেন। এটা জিপলক ব্যাগ হোক বা বক্সে হোক, এয়ারটাইট কতদিন কন্টেইনার রাখা যাবে সংরক্ষণ করে? অ্যাটলিস্ট কাবাব আইটেম 2 মাসের বেশি না রাখাটাই বেটার, টেস্ট তাহলে ডিক্রিজ হয়। তো এখন আমি এটা একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। রাইট, ভালোভাবে আমরা মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে নেওয়াটা সবচেয়ে ভালো। তারপর আমি হাতটা হ্যাঁ, ভালো মতো ধুয়ে সেটা অবশ্যই ইউজ করা যাবে। অবশ্যই শুধু খেয়াল রাখতে হবে যাতে ভালো মতো ওয়াশ রাইট করা রাইট থাকে। রাইট। এখানে কেউ যদি চায় যে একটু কাঁচা মরিচ থেতো করে, হ্যাঁ, একদম ফ্রেশ কাঁচা মরিচ থেতো করে দিতে পারে, কোনো প্রবলেম নেই। সো এটা আমরা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনো আমার সরিষার তেল যেটা, সেটা দিইনি। সরিষার তেলের ঝাঁজটা একটু ভালো হয়, তো কাবাবের সাথে একটু হ্যাঁ, ভালো যায়। হ্যাঁ, আমি আমরা অল্প 2 চামচ পরিমাণ- দিয়ে দিলাম। হ্যাঁ, 2 চামচ দিয়ে আমি জাস্ট এটা একটু
মেরিনেট করে রাখছি। Marination কারণ টা আমি হয়ে যাচ্ছে। যখন শ্যালো ফ্রাই করব, এটা তো ডিপ ফ্রাই হবে না, শ্যালো ফ্রাই হবে। শ্যালো ফ্রাইয়ের সময় আমি একটু গ্রিস করে দিব তেলটা। আচ্ছা, এটাকে তাহলে কি আমি বার্নার অন করে এদিকে আহ, তেলটা গরম হ্যাঁ, করব? হ্যাঁ। আচ্ছা, বাস আমার মেরিনেট করা মোটামুটি কমপ্লিট। আমি আর একটু পরে ধরেন 10 মিনিটস পরে আমি কাজু বাদাম বাটাটা দিব। এটা ডাবল আচ্ছা। মেরিনেশন হবে, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। দুবারে মেরিনেশন হবে। কাজু বাদাম 10 মিনিট পরে হ্যাঁ, আমরা 10 দিব মিনিট কাজু পরে, বাদাম জি বাটা। জি, কাজু বাদাম বাটাটা দিব। আচ্ছা, কাজু বাদামের ক্ষেত্রে যেটা আমি বলছি যে এখানে কারো বাসায় যদি কাজু বাদাম না থাকে, সেক্ষেত্রে চীনা বাদাম যেটা সেটাও ইউজ করতে use পারবে। করা যেতে কেউ যদি সেটাও না থাকে, কাঠবাদাম যেটা সেটাও ইউজ করতে পারবে। কাজু বাদাম বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু বেশি পরিমাণে যাবে। কতটুকু দিচ্ছি আমরা? এখানে আমি প্রায় 4 চামচের মতো দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে আমি এটা মেরিনেট করে দিচ্ছি। রান্না বান্না আপনারও করা হয় রান্না দুজন এটা বান্না কি শুধু দুজনেই ছুটির করি দিনে? না, সবসময়? ছুটির দিনে দেখা যায় অফিস থেকে আসলাম, ওয়েদার ডিমান্ড থাকে। আচ্ছা। আর এমনি আসলে আমরা ইউটিউবে প্রচুর রান্নার দেখি একসাথে। তো দেখা যায় যে যখন ইচ্ছা হয় হয়তো মাথায় একটা আইডিয়া ভালো আসলে, লাগে। সো লেটস অ্যাপ্লাই অন দ্যাট। আচ্ছা, আমরা যেহেতু এটা হাফ অ্যান আওয়ারের মতো মেরিনেট করে রেখেছি, কেউ যদি চায় এটা ওভারনাইটও মেরিনেট করে রাখতে পারে, তাহলে সেক্ষেত্রে রেজাল্টটা আরও ভালো ভালো আসে। হয়। আমরা তো প্রসেসিংটা দেখিয়ে দিয়েছি, আর এখানে আমাদের আগে ম্যারিনেট করা যে মাংসটা জি, ছিল সেটা আমরা এখন ব্যবহার করছি। আচ্ছা, যেহেতু আমাদের চিকেনটা মেরিনেট করা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা এখন এটা স্কিউয়ারে দিতে পারি। কারো কাছে যদি এরকম ব্যাম্বু স্কিউয়ার অ্যাভেলেবেল বাসায় না থাকে, সেক্ষেত্রে আপনি এটা ডাইরেক্ট আপনি চুলোতে দিয়ে দিতে পারবেন ফ্রাই প্যানের মধ্যে। তো আপু আমি একটা একটা করে এটার ভিতরে দিয়ে দিচ্ছি। আমার হাত কিন্তু পরিষ্কার করা। আমরা কিন্তু আমাদের কিচেনে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটি খেয়াল রাখি খুব। এক্সপার্ট টুডেস কিচেনে ব্যবহৃত হয় এক্সপার্ট ডিশ ওয়াশার, যেটা আমাদের কিচেনকে পরিষ্কার তো করেই সাথে রাখে জীবাণুমুক্ত। আচ্ছা, তেলটা যেহেতু গরম হয়ে গেছে, আমরা প্রথমেই একদম অতিরিক্ত আঁচে দিব না, আমরা অল্প আঁচে করছি। জি জি জি, অল্প আচ্ছা। আছে। এবার আমরা একটু আঁচটা সামান্য একটু বাড়িয়ে দেব। মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম এবং লো এর মাঝে থাকবে, কারণ আমরা প্রথমেই যদি অতিরিক্ত আঁচে দিয়ে দিই, তাহলে আমাদের চিকেনটা ভিতর দিয়ে আর ভালোভাবে হবে না। হ্যাঁ, হ্যাঁ, আর আপনার এটার কথা আরেকটা ছিল। জিনিস হচ্ছে, এটা দেওয়ার সাথে সাথে না উল্টোনো যাবে না। অনেকে আছে না যে হয়েছে হ্যাঁ, কিনা হ্যাঁ। একটু চেক করি, হ্যাঁ, না এটা অধৈর্য হওয়া যাবে না। হ্যাঁ, একদম। আপনার রান্না বান্না সব কি আগে থেকেই, মানে কবে থেকে জি, কিভাবে আমার রান্নার প্রতি এত শখ যতটুকু তৈরি হলো? মনে পড়ে, আমি যখন ক্লাস 5 এ পড়ি, তখন থেকেই আমার রান্না ক্লাস 5 থেকে? বাহ, মোটামুটি ভালো। কি ভাইয়া তো বলছিলেন আপনার চাউমিনটা খুবই পছন্দ। হ্যাঁ, মানে নিজের আমাদের জিনিস ফ্যামিলির আর কি মোটামুটি সবাই ওর চাউমিনটা সবাই, খুব আচ্ছা, পছন্দ করে, বেশ। রাইট? আর ভাইয়ার রান্নার শখ? আমার রান্নার শখ তো কলেজ লাইফ থেকে মোস্ট আচ্ছা, প্রবাবলি। মানে সেটা কি শখ থেকে নাকি প্রয়োজন না, থেকে হলো? শখ থেকে। বিরিয়ানি এই টাইপের কিছু রান্না করার চেষ্টা করতাম। আচ্ছা, দেন ও আসার পর থেকে সাহসটা আরো বেড়ে গেছে, বিকজ ও আমাকে অনেক গাইড করে। আচ্ছা। আর এখন তো ধরেন ইউটিউবে অনেক ভালো ভালো রান্নার হ্যাঁ, পাওয়া পাওয়া যায়, যায়। তো ওটা ফলো করলে হয়। আর আপনারা কিন্তু দুজন মিলে একটা চ্যানেল করে ফেলতে পারেন। আমার ইউটিউবে একটা আছে, অলরেডি আছে, বাট এখন ওরকম ভাবে সময় দিতে পারি না। বাবু তো আচ্ছা। এখনো ছোট, ওকে হ্যাঁ, হ্যাঁ। বেশ সময় দিতে দিতে হয়, হয়। যার কারণে। কি নামে আছে চ্যানেল? হচ্ছে মাই কিচেন বাই সাদিয়া। মাই কিচেন বাই সাদিয়া। জি, জি, জি। আচ্ছা, আমরা এবার একটু উঠিয়ে দিই। এবার আমাদের একটা পাশ হয়েছে না? জি, একটা পাশ অলমোস্ট ডান, অলমোস্ট ডান। আমরা কিন্তু একবারও উল্টে পাল্টে দেইনি, অপেক্ষা করেছি ধৈর্য ধরে। আপনাদেরকে এটা করতে জলটা হবে। কমাবো? জি, আমরা এখন একটু আঁচটা কমিয়ে দিই চুলার। আচ্ছা, এখন একটু লো। হ্যাঁ, যেহেতু অলরেডি তেলটা অলরেডি হিট হয়ে গিয়েছে। হ্যাঁ। এটা তো অনেক কুইক। হ্যাঁ, এটা অনেক কুইক। আর ওভারনাইট মেরিনেট কেউ মানে যদি marinate করার টা সময় ভালো করে পায়, করলে অনেক হ্যাঁ, তাড়াতাড়ি হয়, সেক্ষেত্রে right? ভিতরে যেই মানে আমরা যে ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়েছি, ওটা ভিতরে অ্যাবজর্ব করার সময়টা পায়। আমাদের কাবাবটা হয়ে গেছে। ওকে, জি, আমরা এখন একটু ডিশ আউট করবো। হ্যাঁ, হেল্প করবো তোমাকে? হ্যাঁ, এটা একটু ধরো। দাঁড়াও। পরোটা নিয়ে আসছো?
হয়ে গেল কাবাব। এখন কাবাবটা হয়ে গিয়েছে। এটার জন্য আমি এখন একটা রায়তা বানাবো। আচ্ছা, রায়তার জন্য সবসময় টক দইটা এভাবে একটু ফেটে নিলে লাম্পসটা থাকে না, মানে যে আমরা যে দানা দানা জিনিসটা দেখছি ওটা আর থাকে না। একটু ভালো করে ফেটে নিব। এটা দিয়ে দেব সামান্য পরিমাণে চাট মশলা। লাল মরিচের গুঁড়া। জি জি, লাল মরিচের গুঁড়ো। কেউ যদি এখানে লাল মরিচের গুঁড়োর ফ্লেভারটা না চায়, গোলমরিচের গুঁড়োর ফ্লেভারটা চায়, অথবা কাঁচা মরিচের যে পেস্টটা সেটাও দিয়ে দিতে হবে। কাঁচা মরিচ দিলে যে জিনিসটা হবে একটা গ্রিন একটা শেড আসবে। রাইট রাইট রাইট। আচ্ছা, আর সামান্য একটু, যেহেতু টক দইয়ের সাওয়ারনেসটা একটু কাটাতে হবে, সেক্ষেত্রে আমরা চিনিটা দিয়ে অ্যাড দিচ্ছি। করতে পারবো। জি, আচ্ছা। জি। কি হবে এখন? এখন আমি যেটা করব, আমরা তো একটা মানে সাধারণত আমাদের মানে মেমোরিতে থাকে যে কাবাব মানে একটা Smoky একটা flavor চারকোলি থাকবে, একটা স্মেল আসবে। সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে আমার কয়েক টুকরো কয়লা আছে। আচ্ছা, কয়লাটা আমরা যেটা করব, কয়লাটা আমরা বার্নারের উপরে দেব। এটা আমরা একটু হিট করে নিব। এখানে আমি একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। আমি এটার ভিতরে আমি কয়লাটা আমি সেট করব। আচ্ছা, যে আমার মনে হয় কয়লাটা হয়ে গেছে না? ধরে গিয়েছে। হয়ে গেছে? জি জি জি। এই আমি কয়লাটা এভাবে রাখলাম, রেখে আমি এটা এখানে দিব। দিয়ে যেটা করব সেটা হচ্ছে, এখানে সরিষার তেল আছে। আচ্ছা, সরিষার তেল হোক, সয়াবিন তেল হোক, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, এখন ধোয়াটা এখন ধোঁয়াটা উঠছে। এটা জাস্ট আমি Smoky 5 flavor-টার মিনিটসের জন্য একটু ঢেকে রাখছি, জাস্ট একটু স্মেলটা হ্যাঁ। যাতে পুরো আসে। আমরা 5টা মিনিট রেখে দিয়েছি জি, এভাবে। এবার দেখি তাহলে কি অবস্থা। দেখেন অলরেডি একটা স্মোকি একটা স্মেল flavor চলে আসছে। আমরা এটা সার্ভ করতে পারি পরোটার সাথে, তারপর নান রুটির সাথে সার্ভ করতে পারি। আপু, হয়ে গেল আমার বাঞ্জারা কাবাব। বাঞ্জারা কাবাব, চিকেন Right. বাঞ্জারা কাবাব আমাদের তৈরি হয়ে গেছে। দর্শক, আপনাদের সুবিধের জন্য আমরা পুরো প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরেকবার। প্রথমে বাটিতে চিকেন নিন। এতে পেঁয়াজ বাটা, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া, টক দই, বেসন, আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, তেল ও কাজু বাদাম বাটা দিয়ে ভালোভাবে মেরিনেট করুন। এবার মেরিনেট করা মাংস সাসলিকে গেথে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন বাঞ্জারা কাবাব। আমরা প্রস্তুত প্রণালী দেখে নিলাম। বাঞ্জারা কাবাবের পাশে প্লেটে একটু জায়গা কিন্তু খালি আছে। এটা আমরা কি দিয়ে পূরণ করতে পারি? এটা আমরা এখন আমার হাজবেন্ডের সালাদ বানাবে, দিয়ে, সেটা দিয়ে okay. আমরা পূরণ করতে কি পারি। সালাদ করছি আমরা? বেসিক্যালি জাস্ট বাসায় যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে বা আপনি নিয়ার বাই শপে যেগুলো হাতের কাছে যা পাওয়া যায়। এক্স্যাক্টলি, সো এগুলো জাস্ট মিক্স করে উইথ অলিভ অয়েল, যেটা আমি বাসায় ইউজুয়ালি করে থাকি। লাইক অনেক সময় টক দই ইউজ করি, অনেক সময় অলিভ অয়েল ইউজ করি, বিকজ বাচ্চারা পছন্দ করে, আমি সালাদ লাভার্স, সো দ্যাট একটু মাংসের সাথে সালাদ গেলে অলওয়েজ ভালো টেস্ট লাগে। গুড। হ্যাঁ, আমরা তাহলে দেখে আসি আমাদের সালাদ তৈরি করতে কি কি উপকরণ লাগছে। রেসিপি মিক্সড সালাদ। উপকরণ: সেদ্ধ মটরশুঁটি 1 কাপ, শসা কুচি আধা কাপ, আপেল কুচি আধা কাপ, হলুদ ক্যাপসিকাম কুচি 3 টেবিল চামচ, টমেটো কুচি 4 টেবিল চামচ, লেটুস পাতা কুচি 3 টেবিল চামচ, কালো আঙুর পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, বাদাম 3 চা চামচ, লেবুর রস সামান্য পরিমাণ, বিট লবণ স্বাদ মতো, অলিভ অয়েল পরিমাণ মতো। দেখে নিলাম উপকরণগুলো, শুরু করি। শিওর। আসলে এটা ভেরি বেসিক একটা সালাদ, এবং সালাদের সবচেয়ে মজার ব্যাপারটা কি, আপনি যেটাই মিক্স করেন না কেন, দ্যাট ক্যান বি প্রেজেন্টেড অ্যাজ আ সালাদ। হ্যাঁ, সো দ্যাট আমার প্ল্যানটা হচ্ছে, যেহেতু আজকে একটু কাবাব উইথ রায়তা অ্যান্ড পরোটা থাকছে, সো একটা সালাদ হলে আবার একটু just Complete একটা meal হ্যাঁ হয়। কমপ্লিট হয়। মনে And হবে। হ্যাঁ, obviously salad is very healthy, আমি সালাদ খুব পছন্দ right? করি। Me too. So it's healthy, এবং so that
এই জন্য আমার বাসায় প্রায় কিছু সালাদ করা হয়। তো ট্র্যাডিশনালি আমরা সব সময় শসা টমেটো যেটা খেয়ে থাকি, বাট চেষ্টা করছি যে একটু অন্য কিছু অ্যাড Bit করে যদি different. একটা এক্স্যাক্টলি। সো আমি যদি শুরু করি তাহলে শুরু করি, please. হ্যাঁ। সো ভেরি সিম্পল থিং, লাইক এখানে আমার আছে হচ্ছে আপনার দেখি চিকপিস 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 আছে। তো এটা হচ্ছে আমি ক্যানটা কিনেছি, এটা সিদ্ধ করা বা রেডি টু কুক পাওয়া যায়, আপনারা সিদ্ধ করে নিতে পারেন। সো এটা আমি কিছুটা দিয়ে দিচ্ছি বলে 1 কাপের মতো দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো, আচ্ছা। ডিপেন্ড অন যে আপনার বাসায় আসলে কতজন কতজন? কনজিউম করবে আচ্ছা, সেটার উপরে। দেন আমি কিছু শসা রেখেছি, বাট আমি অলওয়েজ লাইক করি শসাটা খোসা সহ খেতে। এইটার Skin? টেস্টটা আসলে একটা অন্যরকম different, ইয়ে হ্যাঁ। আসে, বাট অনেকে অবশ্য স্কিন ছাড়াও লাইক করে, ডিপেন্ড অন যে আপনার শসার টেস্ট যেটা বাডটা কিরকম। কচকচে স্বাদ, জি, জি, সেটা রাইট, কিন্তু এটা এক্স্যাক্টলি। থাকলেই পাওয়া সালাদের যায়। ভিতরে কিন্তু এই গ্রিন ফ্লেভারটা না পেলে না ঠিক সালাদ লাগে না। সো এই জন্য আমি চেয়েছি যে স্কিনটা সহ রাখতে। সো আমি কিছুটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড অনেস্টলি যেটা আমার মনে হয় যে স্যালাদের কিন্তু ওয়ান অফ দ্য বেসিক অ্যান্ড মেইন ইনগ্রিডিয়েন্টস কিন্তু শসা। আসলে শসা সালাদ মানে শসা শসা ছাড়া ছাড়া আসলে সালাদ, সালাদ আসলে পরিপূর্ণতা পায় না। হ্যাঁ, একটু দিয়ে দিই, সবটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ। দেন আমার এখানে কিছু অ্যাপেল ইয়ে আছে, আচ্ছা। জাস্ট একটু আপেল কাটা আছে আপেল টুকরো কাটা করে, আছে, হ্যাঁ। রাইট। সো এটাও মিক্স করে নিই। এখানে কারো কাছে যদি গ্রিন অ্যাপেল না থাকে Red তারা apple red use apple করতে টাও পারে। use যেকোনো করতে apple পারে, use করা অন যেতে স্কিন আর উইদাউট স্কিন ইউজ করতে পারে। আরেকটা জিনিস হচ্ছে স্যালাদের একটা ফ্যাক্টর কি যে যতটা Colourful. কালার ফুল করা যায়, লাইক ওকে আমি এখানে আপনার ইয়েলো yellow capsicum. ক্যাপসিকাম নিয়ে আসছি, বিকজ গ্রিন পাওয়া যায়, রেড পাওয়া যায়, হোয়াট এভার ইউ লাইক। সো আমি আমরা কিছুটা yellow ক্যাপসিকাম capsicum জি দিয়ে দিচ্ছি। ওকে, সো হলুদের পূর্ণতা লাভ পেলো। হ্যাঁ, হলুদ সবুজ, এবারে দেন এবার লাল। লাল। সো Right. টমেটো অবভিয়াসলি। টমেটোটা দিয়ে দেই। ওকে, একটু পরিমাণটা বুঝে দিয়ে দিলেই হবে। এক্স্যাক্টলি। আরেকটা জিনিস হচ্ছে আঙ্গুর আছে। জি লেটুস ইউজ করি। সো লেটুস করা যায়, অনেক সময় বাসায় লেটুস থাকে না, যেটা করি যে বাঁধাকপির পাতাগুলো একটু সিদ্ধ করে সিদ্ধ ওটা ইউজ করে করা ওটা যায়, use বিকজ করা যায়, একদম। টেস্ট দুটা কিন্তু একই রকম। একই রকম। সো আমি একটু লেটুস ইউজ করি। আপনার এখানে যদি এই যে চিক পিসটা যদি না থাকে সেক্ষেত্রে আপনার বয়েল পটেটো কে ছোট ছোট করে কেটে ওটাও দেওয়া ওটাও যাবে। দেওয়া যায়। একটা বয়েল এগ Great. আপনি সাইড দিয়ে দিলেন। স্যালাড আসলে এমন একটা রান্না না, ইটস এ ফ্রিডম, মানে আপনার টেস্ট বাডের উপর আপনি সব কিছু ইচ্ছা ইউজ মতো করতে ব্যবহার পারেন, রাইট। করা অনেকে যেতে পারে। প্রন ইউজ করে, যেটা আমি হ্যাঁ, খুব পছন্দ করি স্যালাডে, প্রন, অথবা আপনি ছোট ছোট চিকেন কিউব ইউজ করতে পারেন, টুনা ইউজ করতে পারেন, টুনা স্যালাডটা টুনা খুব ভালো সালাডটা হয়। খুব ভালো যে যারা আচ্ছা। সালাদ পাউরুটি। পছন্দ করে Exactly. তারা সেটাকে খুব ভালো এনরিচ যায়। করার জন্য অনেক আরেকটা কিছুই জিনিস আবিষ্কার হচ্ছে করে যারা থাকে। যদি স্যালাডে একটু সুইট একটা টেস্ট নিয়ে আসতে চান, সো দে ক্যান ইউজ দি ব্ল্যাকবেরি black আছে, grapes, হ্যাঁ আচ্ছা, ব্ল্যাক গ্রেপস আছে। blackberry-টা আছে। So, Black না grapes এটা এটা? বেরি না, এটা গ্রেপস, রাইট। হ্যাঁ, হ্যাঁ, এটা black কালো grapes, আঙুরটা এটা ইউজ কালো করতে আঙুর। পারেন, আবার সবুজটা কিশমিশও করতে use পারেন, করতে পারে কেউ। অথবা অনেক সময় বাসায় থাকে না আঙুর, না কিছু। সো আমি জাস্ট হ্যাঁ, কিশমিশটা ইউজ কিশমিশটা করে use ফেলি। কিশমিশটাও ইউজ করা যেতে পারে। মিক্সড সালাড, সে কি অবস্থা? পেঁয়াজটা বেসিক্যালি Optional. অপশনাল, বিকজ আই হচ্ছে লাইক যে ইট। কেউ কেউ কাঁচা পেঁয়াজ পেঁয়াজ, হ্যাঁ, ফ্লেভারটা কাঁচা চায়, কেউ পেঁয়াজের চায় না। flavor, হ্যাঁ। আবার পেঁয়াজে কিন্তু অনেক ধরন আছে, বাট দেশিটার একরকম টেস্ট, হ্যাঁ, ইন্ডিয়ান বা ইন্ডিয়ানটা, অস্ট্রেলিয়ান যেটা টার্কিশটা, পাওয়া যায় টার্কিশ ওটা সালাদ, একদম মানে জাস্ট অ্যাপেলের পেঁয়াজটা মতো বড় টেস্ট। সো হয়। ইটস ডিপেন্ড অন যে কি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কোনটা? So, টার্কিশটা আবার না মানে পেঁয়াজ মনে হয় না। পেঁয়াজ না, পেঁয়াজের apple একটা type এর লাগে। টেস্ট আসে, একটা তো সুইট একটা টেস্ট। বাঙালি হিসাবে একটু ঝাঁঝালো জিনিস ঝাঁঝালো পছন্দ জিনিসটাই করি, সো সবাই। লেটস অ্যাড সাম দেশি পেঁয়াজ। হ্যাঁ, আই লাইক ইট। আই লাইক ইট ভেরি মাচ। যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করে না তারা তারা চাইলে skip এটা করতে স্কিপ করতে পারেন। বাদাম। দেন আমার বাকি আছে হচ্ছে বাদাম। বাদামের চীনা ক্ষেত্রে বাদাম। চীনা বাদাম, আচ্ছা। ক্যাশু নাট, হোয়াট এভার ইউ লাইক, বাট ক্যাজুটা খুব ভালো যায়। চীনা বাদামটা ইটস অ্যাভেলেবেল, বাসায় এটা সবসময় কাছে সবার পাওয়া যায়। কম বেশি সো পাওয়া আমি যায় একটু জাস্ট চীনা বাদাম দিয়ে দিচ্ছি। বেশ, কারণ কি সালাদের ভিতরে একটু ক্রাঞ্চি ফ্লেভারটা আমি খুব লাইক করি, যে আচ্ছা, একটু আচ্ছা। মুখে অনেক জায়গায় দেখি যে টোস্টের ছোট ছোট ইয়ে পাওয়া যায়, টুকরা কিউব দেয়, পাওয়া যায়, হ্যাঁ। সেটা ইউজ করে। এটাও হ্যাঁ। আচ্ছা। একটা স্বাদে একটা ভিন্নতা। জি জি, Exactly. স্বাদে ভিন্নতা। দেন সবই দেওয়া হলো, আমি একটু জাস্ট লেবুর রস আছে, একটু আচ্ছা। জাস্ট ট্যাঙ্গি ফ্লেভারটার জন্য একটু লেবুর রসটা ইউজ করবো। বাহ, And খুবই then ইন্টারেস্টিং। আর আরেকটা হচ্ছে আমরা লবণ। বাঙালি ইন্ডিয়ান এই সাবকন্টিনেন্টে সবাই স্পাইসি লাইক করি, সো দ্যাট এটা হচ্ছে যে বিট লবণ। হ্যাঁ। সো একটু ডিফারেন্ট একটা টেস্ট ফ্লেভার নিয়ে আসবে, সো আমি একটু হালকা বিট লবণ ইউজ করছি। গ্রেট। নাও আমার আসল জিনিসটা বাকি, উইচ ইজ অলিভ অয়েল। সো সালাদের সাথে
ওয়েদার আপনারা এটার সাথে টক দই ইউজ করতে পারেন অথবা অলিভ অয়েল oil, ইউজ করতে আচ্ছা। পারেন। সো আমি জাস্ট তেলটা দিয়ে দিচ্ছি পুরোটাই। A good amount of olive oil. Right. So now what I need to do just এটা mixing mix it, it. mix it. Right. জাস্ট মিক্স ইট গুড। খুবই কালারফুল, ভালো লাগছে, দেখতে খুব ভালো লাগছে। আমি অনেক সময় আমার অফিসে ইনগ্রিডিয়েন্টস গুলো নিয়ে এসে যেদিন আসলে লাঞ্চ করতে মানে সবসময় একই টাইপের লাঞ্চ হয় বা ভালো ইয়ে লাগে। হয়, তো তার জন্য বাসায় কিন্তু এই অফিসে লাঞ্চ বাড়াইনি। Salad তো যে আশেপাশে যা পাওয়া যায় ওটা যা দিয়ে পাওয়া কিছু যায় একটা সব। করে বিট লবণ ইউজ করার জন্য কিন্তু আমি আসলে কোনো লবণ ইউজ করি না, লবণটা ইউজ তা না হলে বেশি ইয়ে হয়ে যাবে। সো আমার মনে হয় আম ডান। এবার জি এবারে প্লেটিং করো। আমাদের সালাদটা হয়ে গেছে, এখন আমরা সেটা শুধু আমাদের প্লেটে পরিবেশন করে নেব। বাহ, ইটস ওকে। তৈরি হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ, বাট ইটস ভেরি বিউটিফুল অ্যান্ড ভেরি হেলদি। আমাদের আজকের কমপ্লিট ডিশ তৈরি হয়ে গেল আপনাদের জন্য। দর্শক, আমরা মিক্সড সালাডটা কিভাবে করলাম প্রক্রিয়াটা আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য। প্রথমে বাটিতে সেদ্ধ মটরশুঁটি নিন। এতে শসা কুচি, আপেল কুচি, হলুদ ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, লেটুস পাতা কুচি, কালো আঙুর, পেঁয়াজ কুচি, বাদাম, লেবুর রস, বিট লবণ ও অলিভ অয়েল দিয়ে ভালোভাবে মাখিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের মিক্সড সালাদ। দেখে নিলেন আজকে আমাদের যে মিক্স সালাদ তৈরি হয়েছে সেটা আপনারাও কিভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু বোথ অফ ইউ। দুটো Yes. চমৎকার রেসিপি এবং সবশেষে একটা কমপ্লিট মিল আমরা পেয়েছি। থ্যাংক থ্যাংক ইউ ইউ ভেরি মাচ আপনাকেও। ফর ইনভাইটিং আস এন্ড ভালো লাগলো। অনেক অনেক ভালো থাকবেন দুজনে, অনেক শুভকামনা থাকবে। বাচ্চার জন্য আদর। আমি দর্শকের কাছ থেকে বিদায় নিই। আল্লাহ হাফেজ। দর্শক, এই ছিল এক্সপার্ট টুডেজ কিচেনের আজকের আয়োজন। আশা করি ভালো লেগেছে। যে দুটো ডিশ আমরা আজকে দেখিয়েছি, আশা করি অবশ্যই বাসায় চেষ্টা করবেন। বিদায় নিয়ে নিচ্ছে আজকের মতো। আগামী দিন দেখা হবে, থাকবে নতুন কোনো রন্ধনশিল্পী, থাকবে নতুন দুটো রেসিপি। সেই পর্যন্ত ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন।